তৃণমূল কোনো পার্টি নয়, কোম্পানি। সেই কোম্পানির চেয়ারম্যান কালকে বলছেন ভারত সরকারের সঙ্গে আছি, আর ওই কোম্পানির কর্মচারীরা আজকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে, এটা তো পাকিস্তানের হাত শক্তিশালী করা হচ্ছে। এই ধরনের নাবালকের মতো যখন যুদ্ধের প্রিপারেশন মারাত্মকভাবে 7 তারিখে মক ডিলের জন্য বলা হচ্ছে, সেই সময়কালে এই ধরনের 14 দফা প্রশ্ন তুলে পাকিস্তান প্রেমীদেরকে উৎসাহিত করা হচ্ছে, টুকরে টুকরে গ্যাং জেহাদিদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে, এটার মধ্য দিয়ে তা প্রমাণ হয়। এই সময় বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে সকলের উচিত দেশের সরকার এবং দেশের আর্মির পাশে দাঁড়ানো। আপনাকে শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, আমাদের জন্য একটু জাস্ট মানে কি ধরনের আলোচনা বা কি ধরনের বৈঠক? এর জন্য শ্রমিক ভট্টাচার্য পার্টির প্রধান স্পোক্সপারসন আছেন, তিনি যখন থাকেন না, তিনি যাকে দায়িত্ব দেন তিনি বলবেন। আমি ভীষণ ডিসিপ্লিন লোক, এটা আজকে নয়, আমি ক্লাস 7-8 থেকে আমি ডিসিপ্লিন মেনটেন করি। আমি 5 বছর এনএসএসে ছিলাম, 11 থেকে 3rd ইয়ার কলেজে। আপনি আমাকে পাবেন না। আমি যে রাজনৈতিক দল করেছি, আমার যত যন্ত্রণা থাকুক, আমি কখনো সাংবাদিক বা প্রকাশ্যে কথা বলে সেই রাজনৈতিক দল বা তার কর্মী সমর্থকদের হতাশ করিনি। আপনি আমাকে যত পারেন পিন ফুটান, আমার মুখ থেকে এমন কথা বেরোবে না যাতে বিজেপির প্রত্যেকটা প্রাইমারি মেম্বার পর্যন্ত, ভোটার পর্যন্ত আঘাত পান। এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে গিয়ে মনে হয় যে প্রত্যেকের মধ্যেই দেশের প্রতি দায়িত্ব এবং যে কর্তব্য সেটা আরও বেশি করে হওয়া প্রয়োজন। কারণ আমরা কিছুদিন আগেই যে ঘটনা দেখেছি, যেভাবে পেহেলগাঁওয়ে বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছে, নিশ্চিতভাবে এটা ভারতবর্ষের জন্য এবং ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের কাছে একটা উদ্বিগ্নের বিষয়। যে কারণেই যেমন দেশের প্রতি কর্তব্য এবং দায়িত্ব তৈরি করবার জন্য আজকের জেনারেশনের, আজকের যারা সিভিল ডিফেন্সের সঙ্গে যুক্ত, যারা ট্রেনিং নিয়ে রয়েছে, তাদের যেমন বিভিন্ন ধরনের মক ড্রিলের ব্যবস্থা হচ্ছে, পাশাপাশি আপনারা দেখেছেন যে যুদ্ধ বিমানের মহড়া সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। অতএব আমরা এটা বলতেই পারি যে কোনো রকমের চ্যালেঞ্জের জন্য আমাদের দেশ পুরোপুরি প্রস্তুত, এবং দেশ যেভাবে মোদিজির নেতৃত্বে এগিয়ে চলেছে, বিশ্বের দরবারে যেভাবে সমাদৃত হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে সামরিক দিক থেকে যেভাবে শক্তিশালী হয়েছে। একদিকে যখন মোদিজিকে কোনো দেশের রাষ্ট্রপ্রধান মোদি দা বস বলে আখ্যায়িত করছেন, আবার সেখানে দেখা যাচ্ছে যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান তার পা ছুঁয়ে প্রণাম করছে। অতএব বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষ শুধুমাত্র রাজনৈতিকভাবে বা আর্থিকভাবে সক্ষম একটি দেশ নয়, সামরিকভাবেও শক্তিশালী একটি দেশ, এবং যে কোনো ধরনের উগ্রবাদের মোকাবিলা করবার জন্য সবসময় প্রস্তুত থাকে, এবং দেশের সাধারণ মানুষের মধ্যেও সেই জাগরুকতা তৈরি করার জন্য সমস্ত ধরনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে।